আমার বোন পরে ফেলেছে ভাইরাল জেলি ব্যাঙ্গেলস দিয়ে তো চলে এসছে আমাদের সকালে টিফিন। এটা কদিন ধরে দেখছি যে নামলা জানা গাছে হ্যাঁ ভর্তি ফুল ফুল। আজকে আমরা করতে চলেছি আলু বিরিয়ানি। আর বোন দুজনেই চলে এসেছি ছাদে। মা ঠাকুরকে প্রসাদে দিয়েছিল আম দিয়ে সাবুর পায়েস। চলে এসছে আমাদের মিশো থেকে পার্সেল। ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি। আমরা আমাদের সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সাথে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। আজকে তো শুক্রবার, আজকে হলো মহরম, আজকে আমাদের স্কুল ছুটি। তো আজকে আমি বাড়িতে। তো চলো এখন আমি যাব ফ্রেশ হতে। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, বোনও দেরি করে ঘুম থেকে উঠেছে, কিন্তু ফ্রেশ হয়ে গেছে অলরেডি। তো চলো এবার আমি যাচ্ছি ফ্রেশ হতে। তো আজ তো আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তাই এখন যাচ্ছি আমি ছাদে ঠাকুর প্রণাম করতে আর ছাদে কি কি ফুল ফুটেছে সেটা দেখতে। ফ্রেশ হয়ে এসে তো এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে, ঠাকুর প্রণাম করবো আর ছাদে কি কি ফুল ফুটেছে দেখবো। এখন তো ছাদে প্রচুর রোদ উঠে গেছে, কারণ ঘড়িতে প্রায় 9টার কাছাকাছি বাজে। আর তার থেকেও বড় কথা, আজকে সবকটা উইকডেসের পরে আজকে একটা উইকডেসের ছুটি পেয়েছি, মানে পুরো মজাই মজা। তো চলো, হাতে টানার 3 দিন ছুটি, আমরা হাতের কাজ নিয়ে বসবো আর তোমাদের কাছে সে হাতের কাজগুলো প্রেজেন্ট করবো। আজকে তো আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, মা সব ফুল তুলে পুজো দিয়ে দিয়েছে। আর আজকে সাদা ফুলের মালা করেছে মা। হ্যাঁ, আমাদের বাড়ির কাছে যে সাদা ফুলগুলো, সেই সাদা ফুল দিয়ে মালা। এইটাও ভালো লাগছে, কত সুন্দর লাগছে। এই মাকে পরের দিন বলবো কি সাদা ফুল আর নয়নতারা দিয়ে মালা করতে। হ্যাঁ, নয়নতারার ওই পিঙ্ক কালারটা দিয়ে। এদিকে আমি আর বোন দুজনেই চলে এসেছি ছাদে। ও ফ্রেশ হয়েছে আমার আগে, দিয়ে ও ছাদে এসেছিল জামা কাপড় মেলতে, আর আমি এই মাত্র ফ্রেশ হয়ে আসলাম। আর আজকে দেখি মায়ের পুজো অলরেডি হয়ে গেছে। দেখি ছাদে কোনো ফুল আছে কিনা। ফুল দেখো। তাই চল, আজকে এদিকে বেলি ফুল গাছে, না বেলি ফুল গাছে একটাই ফুল ফুটেছে, এই যে। আর এই জবা ফুল গাছে তো এখন অবধি কড়ি আসেনি, ভাবছি কী কালারে জবা হবে। এটা মনে হয় লাল, যতদূর সম্ভব। আর এই যে নাগপঞ্চমী গাছে সব কড়ি আছে, মা ফুল তুলে পুজো দিয়েছে। এই কড়িগুলো সব বিকালবেলা ফুটবে প্রত্যেক দিনের মতো। এখন পদ্ম গাছের কড়ি আসার অপেক্ষা। ঠিক পুজোর আগে আগে আসে বা পুজোর মধ্যে মধ্যে আসে এখানে। হ্যাঁ, ঠিক পুজোর মধ্যে মধ্যেই আসে। আর এই যে ফুটেছে অফিস টাইম ফুল, এখানে অনেকগুলো, বা কড়িও আছে, কড়িগুলো বা কালকে ফুটবে। হলুদ ফুলের গোলাপ গাছটা তো পুরো ভরে গেছে, 4টে এখন। এইগুলো সবকটা ফুটে গেছে, এইটা পুরো ফুটে গেছে, আবার নতুন ফুটেছে এইটা, এটা ফুটছে আর কি করি। লাল গোলাপ ফুলটা ধীরে ধীরে ফুটছে, কি সুন্দর হয়েছে বল কালারটা। এই কদিন ধরে দেখছি যে নামলা জানা গাছে হ্যাঁ ভর্তি ফুল ফুটছে। এইখানে আছে, ওই যে ওই ডালগুলোতে আছে, ভরে আছে। কাঞ্চন ফুলের সব কড়ি আছে রে, এই যে এখানে কড়ি, এখানে কড়ি, সব এগুলো কালকে ফুটে যাবে। কালকে মা এটা দিয়ে পুজো দিতে পারবে। হ্যাঁ, গাছ ভর্তি ফুল মানে নাম না জানা ফুল আর গোলাপ ফুল। হ্যাঁ, আমাদের গাছ ভর্তি হয়ে আছে এই নাম না জানা ফুল আর এই যে গোলাপ ফুল, এই দিকটা দেখতেই ভালো লাগছে। দিয়া বাড়ি যে লালটা, হ্যাঁ এই যে এদিকে পিঙ্ক কালারের অফিস টাইমটা ফুটেছে। আর এই যে কলকে ফুলের গাছটা বেশ বড় হয়ে গেছে। আর ছাদের কার্নিশে নয়নতারা গাছে ফুল বিশেষ নেই, কারণ মা তো তুলে পুজো দিয়েছে। রোদ মেঘের খেলা চলছে। যখন ছাদে এসেছিলাম তখন দেখছিলাম যে খুব রোদ, আর এখন ছাদে আছি, এখন দেখছি হালকা হালকা মেঘ, আবার হালকা হালকা রোদ উঠছে। হ্যাঁ, কেন অনেকগুলো লক্ষ্মী জবা করি আছে, এখানে একটা, এই যে, তারপরে এই যে ওইদিকে নীলকণ্ঠ গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে, 2টো ফুটেছে আজকে। তো এখন আমরা দুই বোনই যাচ্ছি নিচে গিয়ে বসবো 1 কাপ চা নিয়ে। বোন অলরেডি চলে গেছে, আমি যাচ্ছি সবার লাস্ট। ও মা, একটু চা করে দাও আমাদেরকে। মায়ের চা খাওয়া অলরেডি হয়ে গেছে, আবার মাকে এসে বলছি ও মা চা খায়নি আজকে, আজকে তো একাদশী, ভুলেই গেছিলাম চা খাবে না। তো মা বলছে কি পারবো না করতে, তোরা করে নে। আমি দাও না একটু করে, যা করে দিচ্ছি। তো এদিকে মা বসিয়েছে আমাদের দুজনের জন্য চা, আর এদিকে হচ্ছে দুধ জাল। এই যে আমরা আমাদের সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, আর এই হলো সেই নতুন 2টো কালার। আর আমার বোন আসছে এখন সকালের চা নিয়ে, মা সকালে চা করে দিয়েছে। তো আমরা এখন বসবো চা নিয়ে। হ্যাঁ, তো আজকে আমরা বসছি আমাদের হাতের কাজ নিয়ে।
দেরি করে বসা সকালে চা নিয়ে। হুম, আমরা এখন মায়ের থেকে বোতল চাইছিলাম, প্ল্যান্টার লান্টার বানাবো বলে, কিন্তু মা বোতল দিতে নারাজ। দেবো না, দেবো না। তাও মায়ের থেকে চেয়ে নিয়ে এসেছি একটা, ধার করে নিয়ে এসেছি, বলেছি পরে শোধ করে দেবো। ছোটটা নিয়ে এসেছি আমি, হুম, আর একটা উপরে আছে বড়টা, ওটা নিয়ে আসবো। এটা দিয়ে একটা বানাবো, ওটা দিয়ে একটা বানাবো। তো আমরা তো বসে পড়েছি আমাদের শ্যুটের কাজ নিয়ে। এদিকে তো চলে এসছে আমাদের সকালে টিফিন। এটা আমি এখনো বসিনি নিয়ে, আর আমার বোন এখন বসে পড়েছে টিফিন নিয়ে। তো আজকে সকালে টিফিনে তো ম্যাগি, ম্যাগি আছে, অনেকদিন পর সুপি ম্যাগি। সুপি ম্যাগি। তো চলো খেয়ে নিই। আমরা তো বসেছিলাম এখন ড্রয়িংয়ের কাজ নিয়ে, আর আমার বোন এখন নিয়ে চলে এসছে ম্যাগি করে। তো এই মুহূর্তে এখন আমাদের আসলো পার্সেল, চলে এসছে আমাদের মিশো থেকে পার্সেল। আমরা এখন খুব মিশো থেকে কেনাকাটা করছি, কারণ মিশো জিনিস আমাদের ভালো লাগছে। বিশেষ করে আমরা ড্রয়িংয়ের জিনিসই কিনি, কিন্তু এইটা ফার্স্ট টাইম। আমার বোনের খুব ইচ্ছা ছিল কিনবো কিনবো, সবাই কিনছে দিদি আমিও কিনবো, আর কিনেই ফেল তাহলে তুই। তো এই যে ও কিনেছে, তো চলো তোমাদেরকে ওপেন বক্স করে দেখায় ও কি কিনেছে। স্টেডি অ্যান্ড গো। প্যাকেজিং তো খুব দারুণ করে এসেছে, খুশি দেখো, খুশি আর ধরছে না আমার বোনের। আগে দেখি সাইজে হয় কিনা। হ্যাঁ, তো ও অর্ডার করেছে সেই ভাইরাল চুড়ি। হবে হবে। ও গ্লাসের চুড়িগুলো বার করে এবার। তো অর্ডার করেছে ভাইরাল জেলি চুড়ি, তাই তো? হ্যাঁ, কাশ্মীরি ব্যাঙ্গেলস। হাতে পরে খুলবে এখন ওটাকে। দারুণ বক্সে করে এসেছে। বাহ, কি সুন্দর বক্সটা। প্যাকেজিং ভালো। প্যাকেজিং অসম্ভব সুন্দর। তো এই হলো সেই ভাইরাল জেলি ব্যাঙ্গেলস। খুশি? এবার দেখা যাক পরে কেমন লাগে। হ্যাঁ, এবার পরে দেখা, সব কটা সুন্দর করে পরে দেখ। ফাইনালি আমার বোন পরে ফেলেছে ভাইরাল জেলি ব্যাঙ্গেলস। ওর খুব শখ ছিল যে কিনবো, সবাই কিনছে। এটা তো আমি একটা বিশেষ কারণে কিনেছি, এটা পুজোতেও পরবো না। হ্যাঁ, তো চলো এই হচ্ছে আজকে ওর পারচেস। হ্যাঁ, ভাল লাগছে বেশ হাতে, এটা এখন খুবই ভাইরাল। এই হলো আজকে আমাদের এখন পার্সেল। আমার হাত একদম রঙে ভর্তি। আমি এখন বসেছিলাম তো ড্রয়িং করতে, তার মধ্যে চলে এসছে আমাদের পার্সেল। তো চলো, আমার বোন তো একদম খুশ পার্সেল পেয়ে। তো রেখে দিয়েছি যত্ন করে ওর জিনিস, কারণ ও বলেছে পুজোয় পড়বে না, একটা স্পেশাল ডেতে পড়বে। তো চলো আমি আবারও বসে পড়ি আমার ড্রয়িং নিয়ে। আমাদের কাজ নিয়ে আমরা একটুখানি যেন উঠেছিলাম, একটুখানি, খেয়েছি, আবার হ্যাঁ। মানে কাজ করছি, রেস্ট নিচ্ছি। পেট পুজো করে নিয়েছি, পেট পুজো করে কাজে বসেছি, আবার পার্সেল নিয়েছি, আবার এখন কাজে বসে যাবো। কাজে বসবো, তারপরে দুপুরে হবে আমাদের আলু সেদ্ধ ভাত, কপালে হাত। কপালে হাত। আর আজকে তো একাদশী, মা ঠাকুরকে প্রসাদে দিয়েছিল আম দিয়ে সাবুর পায়েস। তো এই যে বোনেরটা, এই যে আমারটা। হ্যাঁ। তো চলো আমরা এখন বসি ঠাকুরের প্রসাদ নিয়ে। প্রসাদ খেতে। তো মা যত নিরামিষ খাবে, ঠাকুরকে প্রসাদে দিয়েছিল এটা, তো আমাদেরকেও দিয়ে গেছে এখন প্রসাদ খাওয়ার জন্য। ঠাকুর প্রসাদ দিয়ে গেছে, তো চলো খেয়ে নিই। বসে বসে খালি খাচ্ছি আর খাচ্ছি। হ্যাঁ। তো আমাদের হাতের কাজ কমপ্লিট, এখন আমরা যাচ্ছি দুপুরে খাবার খেতে। তো চলো, আর বাইরে করেছে প্রচণ্ড মেঘ। বোন এখানে ভাবছে। আর ঘড়িতে এখন 2:35 মতো বাজে। হ্যাঁ, 2টো বাজে যায়। তো চলো আমরা এখন লাঞ্চটা করে আসি। পুরো সব কিছু কমপ্লিট, গোছানো কমপ্লিট, একদম শ্যুট নেওয়া কমপ্লিট। তো চলো এখন যাবো লাঞ্চ করবো। আজকে যেহেতু আমরা খাবো আলু সেদ্ধ ভাত, তো তাই জন্য একটু টুইস্ট আনার জন্য আমরা ভেজে নিচ্ছি এখন পাঁপড়। অনেক দিন পর পাঁপড় ভাজা হচ্ছে। হ্যাঁ, তো চলো, আজকে তো নিরামিষ। আমাদের একদম সিম্পল মেনু আছে, পাঁপড় ভাজা আর ভাতের মধ্যে মা একটু দিয়ে দিয়েছিল মুসুরি ডাল ফেলে, আর তার সাথে আছে হচ্ছে গিয়ে আর গরম গরম আলু সেদ্ধ। তো এইমাত্র জাস্ট আমরা লাঞ্চ করে আসলাম। তো এখন একটু বসবো টিভি দেখতে, কারণ সকালে যা ঘুমিয়েছি, দুপুরে আর ঘুম পাবে না আমাদের। পাবে না, টিভি দেখতে বসবো, তারপর আর হচ্ছে কি আমাদের ভিডিওর এডিটিং এ কাজ করবো। হ্যাঁ। তো চলো, তারপর তো বিকালবেলা আমার পড়ানো আছে। আমি তো এখন আসলাম রান্নাঘরে, বসালাম বিকালবেলার চা। এতক্ষণ তো শুয়ে শুয়ে আমরা এডিটিং করছিলাম, তারপর টিভি দেখছিলাম। তো চলো এখন বসবো বিকালের চা নিয়ে। এইদিকে বসিয়ে দিয়েছি বিকালবেলার চা। বিকালবেলা চা করে নিয়ে এসে বসলাম। না, আমাদের সকালে একটা প্ল্যান করা ছিল যে আমরা সকালে ভেবেছিলাম যে আলু বিরিয়ানি করব। তো আমাদের হাতের কাজের জন্য আমরা সেটা নিয়ে করতে পারিনি, তাই আমাদের সকালে খাওয়া হয়নি, তাই আজকে রাতে করব। তো চলো, ঘরে যা যা আছে সব সেটা দিয়ে করব, আর বেসিক কিছু মশলা লাগবে সেটা এখন আনতে যাচ্ছি। তো এই হচ্ছে আমার আজকের বেসিক মশলা কেনা। তো চলো বাড়ি যাই।
এই কটাই ছিল না বাড়িতে, এগুলোই এসেছিলাম আমি কিনতে। আমরা তো আজকে রাতের বেলার জন্য করছি বিরিয়ানি। হ্যাঁ। তো বাড়িতে যা আছে সেগুলো দিয়ে তো করবো, তোমরা তো শুনেইছো। আর কিছু টুকটাক মশলা ছিল না যেগুলো বোন নিয়ে এসেছে। আর ঘরে আমাদের বাসমতি রাইসও নেই, কিন্তু আমরা আজকে আমাদের ঘরের চাল দিয়ে করবো। তো চলো দেখা যাক টেস্ট কেমন হয়। আর এদিকে তো আমি আলু কেটে নিয়েছি অলরেডি। অলরেডি নুন হলুদ লঙ্কাগুলো মাখানো হয়ে গেছে। তো আজকে আমরা করতে চলেছি আলু বিরিয়ানি। আমরা কেটে নিয়েছি বেরেস্তা, এটাকে এখন ভাজতে দেবো। তো এখানে সবার আগে আমরা ভাজবো আলু। তো এদিকে বেরেস্তাটা করে নেওয়ার পরে তো বসিয়ে দিয়েছি আলু ভাজা। আর এই যে এখানে করে রাখা আছে বেরেস্তা। তো বদ্রিভাতে এখানে গোটা গরম মশলা দিতে ভুলে গিয়েছিল, তাই জন্য এখন আলু ভাজার সময় দিয়ে দিচ্ছে। আলু তো ভাজা হয়ে এসছে প্রায়, তাই জন্য এখানে করে রাখা মশলাটা বদ্রিভা এখন দিয়ে দেবে। এবার তো সব একে একে রুটিন মশলাগুলো দিয়ে দেবো। এদিকে নুন দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার দেব হলুদ গুঁড়ো, এবার দেব সামান্য কেওড়া জল আর সামান্য গোলাপ জল। এখন দেবো একটুখানি বিরিয়ানি মশলা, লেয়ার করার সময় দেবো। তো এদিকে তো আলুটা একদম কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, তো এবার জল দিয়ে দেবো। তো বদ্রিভাই ভাতটা বসাবে, আর যার জন্য গোটা গরম মশলা দিচ্ছে। ভাতের জলটা প্রায় ফুটে আসছে, হ্যাঁ। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে ফোটাবো। এদিকে তো আলুর দমটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে, এবার এটাকে এক সাইডে রেখে দেবো। আর এদিকে ভাতটা হয়ে আসলে তারপর লেয়ারে বসাবো। তো এদিকে তো আলুর দমটা করে রেখে দিয়েছি, আর এদিকে ভাত ফুটছে। ভাতটা হয়ে আসলে আমি লেয়ার করতে দেবো। ফার্স্ট টাইম করছি, আমি জানি না কেমন হবে না হবে, তো চলো দেখা যাক কেমন খেতে হয়। রান্নাঘরে দাঁড়িয়ে তো আমি একদম ঘেমে গেছি, গরম লেগে গেছে, ও তো ফ্রেশ হয়ে চলে আসলে আরেকবার। হ্যাঁ। আর রান্নাঘরে দাঁড়িয়ে আমাদের খিদে পেয়ে গেছে রান্না করতে করতে, তাই জন্য গজা। তো বোন নিয়ে এসছে এখন গজা কিনে। তো এখন হচ্ছে বিরিয়ানির যেটা আসল, যেটা ছাড়া বিরিয়ানি হয়ই না, লেয়ারিং। লেয়ারিং। তো চলো লেয়ারিংটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করি। ফার্স্ট লেয়ার যাচ্ছে। আমরা তো সেরকম জানি না, ফার্স্ট টাইম করছি, জানি না কিভাবে করব। নিজেদের মতো, ঘরে খাওয়ার মতো, নিজেদের মতো যেমন করে বাড়ি তেমন করেই করছি, মানে টিভিতে ফোনে যেরকম দেখেছি সেরকমই করছি। এবার আছে সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, কারণ আমাদের এটা করা, এটা হাঁড়ি নয় যে অনেক কটা লেয়ার হবে। হ্যাঁ, তো আমাদের কাছে এইটাই ছিল, মা বললো হ্যাঁ। এটাতেই কর, এটাতেই ভালো এটা হবে। দিয়ে দেখা যাবে ভালো করে। হ্যাঁ, তো এবার যাচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারের ভাত। দেখা যাক ঘরে বানানোর বিরিয়ানি কেমন হয়। হ্যাঁ, তো আবার ঘরের চাল দিয়ে। ফাইনালি এবার দিয়ে দিচ্ছে বদ্রিভাই বেরেস্তাটা। এবার যাচ্ছে বিরিয়ানি মশলা, যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। তাও আমি ফার্স্ট লেয়ারে দিতে ভুলে গেছি, হ্যাঁ, সেকেন্ড লেয়ারে এসে দিচ্ছি। আর ঠিক আছে। এবার বদ্রিভাই দিয়ে দিচ্ছে একটুখানি কেওড়া জল। না, এটা গোলাপ জল। ও আচ্ছা। তো গেল গোলাপ জল। আর এরপরে যাবে কেওড়া জল। যাচ্ছে কেশর ভিজানো দুধ। আমি কেশরটা একটু বেশিই দিয়েছি, হ্যাঁ, খেয়ালে খেয়ালে। তো এদিকে আমাদের লেয়ারিং কমপ্লিট। এই যে একটা কাঁসা থালা নিয়েছি, এটাতে বসিয়ে দিলাম। আর এই যে শিলনোড়া নিয়েছি, এটাকে চাপা দিয়ে দিলাম। দেশি জুগাড়। দেশি জুগাড়। তো এবার গ্যাসটাকে অন করে দেবো, এটা স্টিম দিতে দিয়ে দিই। তো বিরিয়ানিটা স্টিমে দিয়ে তো আমি গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে এখন স্টিমটা অফ করলাম, মানে গ্যাসটা অফ করে দিয়ে আসলাম। তো আমাদের বিরিয়ানি এদিকে রেডি। আমার বোন এখানে বসে ভাবছে বিরিয়ানিটা হয়ে গেছে না হয়নি। আমি তাই ভাবছি, কারণ অনেকক্ষণ থেকে চুচুর চুচুর আওয়াজ হচ্ছিল। তো হয়ে গেছে, ওটা আমি নামিয়ে দিয়েছি। এবার খালি খেতে বসার পালা, দেখা যাক কেমন হয়েছে। তো ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি। ওপেনিং হয়ে গেছে আমাদের বিরিয়ানি। কি সুন্দর, বিরিয়ানি খাওয়ার পালা। হ্যাঁ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। বোন খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই যে আমি বসে পড়েছি, দারুণ হয়েছে। তো এইমাত্র তো জাস্ট আমরা ডিনার করে আসলাম, আর আজকে ডিনার তো ছিল একদম স্পেশাল জিনিস, বিরিয়ানি। বিরিয়ানি ছিল, তো চলো, বিরিয়ানিটা একটু ঝাল হয়েছিল। হ্যাঁ, তো চলো আজকের দিনের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।